দমনে গুরজু নিয়ে মাজার কাছে দাঁড়াবে, মাজায় তুলে বাড়ি মারবে আর বলবে বুড়ো জমি বড় পছন্দ করতি, আধা হাত জমি ঠেলে খাইছিস, এখন তোরে আধা হাত না পুরো ময়দানে মাসার দিয়ে দিলাম, গাড়ে করে সুজাওয়া এ হাসরে মার ধরে বাঁধিয়ে দেবে, নে সব জমি তোরে দিছি, খা এবার জমের কাকা। বুড়ো কামিয়া তোমাকে বুঝ গিয়া না, এত বড় জমি গাড়ি উঠা যায়, মাজা খুলে ফেলাই দেবে বাড়ইয়া। ওই বুড়োর জমি কিনতে যাবেন, চাচা জমি তো বেচলেন, কিনলাম, মাপে জবে কি ঠিক আছে, পর্সায় ম্যাপে নকশা কি মেলবে? কারে বাবা নিশ্চিন্তে, মাপতে গেলি ঠকে যাবা, মাপতে গেলি ঠকে যাবা, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। আজ 30 বছর আইল কুচি জিকির ফিকিরির সাথে, 30 বছর আইল ঠেলা 2 কাঠা বাড়াইছি ছাড়া কমাই নেই। স্বভাব যদি একবার খারাপ হয়ে যায়, আইল ঠেলা আর হাজার ওয়াজে কাজ হয় না, ওই স্বভাবের পর চলতে থাকে। এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিম, দুধি পানি দেওয়া হালাল না হারাম? জোর হলো না? আরে দুধে যারা পানি দাও তারা চরম বড় অন্যায় করো। গ্রাম থেকে দুধ বেচতে আসে শহরে, আজকেও বাজারে মধুখালী বিকেল বেলা দেখে আসলাম দুধ বেচতেছে। দুধের চেহারা দেখে বুঝছি আল্লাহর রহমতে এ দুধ দুনিয়ার দুধ না, খেরাতের দুধ। বাজারেতে দুধ নিয়ে ছাকনিতি শেখছে, আড়িতে দুধ চুক চলে গেছে, ছাকনিতি দিয়ে থাকে না, আড়িতে দুধ চুক চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ ফটাস ফটাস করে ফালাচ্ছে। বুড়ি কয় যে কি দুধ আছে, খাগে গাছ দুধ মাছ পালাম যাইছে। বুড়ো আসতেছে, হয় তো বাংলাদেশি গাইতে ইদানিং দুধের সাথে মাছও দাম বেড়ে গেছে, তো সব একসাথে পড়তেছে। পানি তো একটু কোষ ভরে দিলি হয়, পানি তো একটু কোষ ভরে, ও জগ সহ খালের মধ্যে চুপ নিতে চাইছে, কচুরির ফাঁসাইতে মাছ ধুয়ে গেছে। পরের দিন যাইয়ে দুধ আলারে দছে, শয়তান তো দুদিন মধ্যে মাছ পেলাম কে, ধরা পড়ে গেছে। জব্দটা দিতে কাকা বিলির মধ্যে বাঁধিয়ে দিয়েছিলাম, ওই পানির মধ্যে সে পানি গাছ খাতি খাতি মানে মাছও খাই গেলাইছে, তা খাইছে তাই বলে কি আস্ত তাজা মাছ বেরোয় গেছে? কারে দিয়ে কারে বুঝিস? ভালো করে মনে রাখবা, দুধের সাথে যদি পানি মিশাও, আমের সাথে সালাও যাবে। আমি একেবারে গ্রাম্য বাংলায় বুঝাইতে চাই, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ো যাবে। পোলাপান মাটিতে পায়খানা করে, মহিলারা খড় পেঁচায় ফেলায়, ওরে কি কয়? নুড়া কয় না? নুড়া নতুন পালাই ত্যাগ করে কসকসে খড় এনে মুড়াইয়া ময়লা টুক ফেলাই দিয়ে পরে খড় কেনে গড়ার মধ্যে দেয় নাকি গরুরে, ওই ময়লার সাথে খড়ও চলিয়া যায়। এর নাম হলো গ্রাম্য বাংলায় কাগুর সাথে নুড়ো যাবে। আরে দুধের সাথে পানি মিশাবি, 1 নম্বরে বাছুর মারবে, 2 নম্বরে গাই মারবে, 1 নম্বরে বাছুর মারবে, 2 নম্বরে গাই মারবে। ওরে কেউ যদি নাও মারে তাহলে তুই মরবি, নয় তোর বউ মরবে, গোষ্ঠীতে একটা মরবেই মরবে। ওই পানিতে কেউরে না কেউরে সাথে বাসায় নিয়ে যাবে। ইত্তাকিল মাহারিম, দুধি পানি মিশানো হারাম। কথা কন কপালে হয় না, ঠিক না? গুড়ির নামই নাই, গুড়ির নাম হয়ে গেছে পার্সেন্ট। যাই দোকানে জিজ্ঞেস করে কত পার্সেন্ট, তাই আপনি 75% নেবেন না 25? সে মূর্খ লেহাবলা কবটা কিছু জানে, সেও 75 কষিয়ে গেছে। কোনটায় 2%, কোনটায় 3% কেমিক্যাল মিশাইয়া আল্লাহর নিয়ামতকে হারাম বানাইছো, নষ্ট করেছো। ইত্তাকিল মাহারিম, অরিজিনাল গুড় দাও অল্প খাবো আমরা, অরিজিনাল গুড় দাও অল্প খাবো বেশি টাকা দিয়া। কতক্ষণ? আল্লাহু আকবার। সবকিছুর ভিতরে ভেজাল। এজন্য নবী বলেন ইত্তাকিল মাহারিম, আরে মহিলারা পর্দা করো। এই হাদিসের এই অংশের মধ্যে এই কথাও আছে, ইত্তাকিল মাহারিম, তোমার যার সাথে দেখা করা হারাম তারে তুমি ভয় পেয়ে চলো। যার সাথে দেখা দিয়া হারাম, শরীয়তে 14 জন পুরুষের সাথে বিবাহ হারাম রাখছে একজন মহিলার। 14 শ্রেণীর পুরুষ, জোরে বলেন কয় শ্রেণী? 14 শ্রেণীর পুরুষের সাথে বিবাহ হারাম। ওই 14 জনের সাথে পর্দা করা লাগবে না। 14 শ্রেণীর মহিলার সাথে বিবাহ করা হারাম একজন পুরুষের, ওই 14 শ্রেণীর মহিলার সাথে পর্দা করা লাগবে না। এই পর্দা করা লাগবে না মানে হলো এই 14 শ্রেণীর মহিলার মুখমণ্ডল দেখতে পারবা, হাতের কবজি দেখতে পারবা, পায়ের টাকনুর নিচে টুক দেখতে পারবা। 1 নম্বরে মা, 2 নম্বরে খালা, 3 নম্বরে ফুবু, দাদি আর নানি, মেয়ে আর নাতনি, আর ছেলের মেয়ে আর কি বলা হয় ভাতিজি ভাগ্নি, এরপরে শাশুড়ি, দুধ মা, দুধ বোন। এইভাবে 14 জনের সাথে বিবাহ করা হারাম। এই 14 জনের সাথে পর্দা করা লাগবে না। এদেরকে পর্দা করার লাগবে না, একটু তর্জমা বুঝতে হবে। খেয়াল করতেছেন আপনারা? সমাজে বলা আছে, শরীয়তে বলা আছে যে এই 14 শ্রেণী মহিলার সাথে পর্দা করা লাগবে না। এই সুবাদে বিশেষ করে লেটেস্ট ফ্যামিলি যারা একটু শিক্ষিত, ভালো উন্নত ফ্যামিলির দিকে মানে আগাচ্ছে, এই ফ্যামিলির ভিতরে একটা চরম অন্যায় চলে। যুবতী মাইয়া
যুবতী মাইয়া বাপের সামনে বুড়ের সামনে স্রেফ টাইট কামিজ পইরা গায়ে ওড়না না দিয়ে ঘুরে, কয় পর্দা লাগবে না, তো এই জন্য তাকে সামনে ওড়না লাগে না। বাইতে মা বাপে যেই 14 জনের সাথে বিয়ে হারাম, তাদের সামনেও যদি উন্না ছাড়া টাইট ফিটিং পোশাক পরে ঘরে উরাইয়ের দিকে তাকায়, প্রত্যেকটা নজরে নজরে ওই 14 জনের সাথে জিনার গুনাহ লেখা হবে। অন্য মানুষের সাথে জিনাতে যে গুনাহ, এই 14 জনের সাথে জিনাতে বেশি বড় গুনাহ। কথা বলেন, এটা বেশি হারাম, এদের সাথে বিবাহের কোনো সুরতি নেই। ছেলে একটা 18 বছর কলেজে পড়ে, আর একটা 18 বছর পরে জন্ম নিয়েছে, কারণ একটা অথবা 1.5টা অথবা 2টা, ডিস্টেন্স তো খুব হাইফাই ডিস্টেন্স। 18 বছর পরে একটা, অথবা আরো হয়েছে মাঝখানে ছোট একটা হয়েছে, প্রথমটার বয়স 18 বছর, সেটা কলেজে পড়ে। মা মনে করে যে ও তো একসময় আমার স্তন খাইছে, এখন তার সামনেই কোলের ডালে দুধ খাওয়াবো, অসুবিধে কি? যুবক ছেলের সামনে যদি মা গায়ের কাপড় খুলে দিয়ে স্তন খুলে কোলের দুধের বাচ্চাকে দুধ খাওয়ায়, আর ওই যুবক ছেলে মায়ের স্তন দেখে, হুবহু মায়ের সাথে তার আমল নামে জিনার গুনাহ লেখা হইতে তালে আছে। শ্বশুরের সামনে খুলে দিয়ে খাওয়ায়, বাপের সামনে স্তন খুলে দিয়ে খাওয়ায়, চাচার সামনে, এরকম যাদের সাথে বিয়ে হারাম তাদের সামনে খুলে খুলে খাওয়ায়, মনে করে যে এখানে পর্দা লাগবে না। আরে পর্দা লাগবে না তর্জমা হলো ওদের সাথে শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনোর নিচে টুক দেখাইতে পারবেন, এর বেশি তাদেরকে দেখাইতে পারবেন না। বোরকা পরবেন ঢিলে ডালা, কামিজ পরবেন ঢিলে ডালা, কাপড় পরবেন এমন ভাবে যাতে যুবক ছেলের সামনে মায়ের পেট পিট বেরিয়ে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছে। অ্যাক্সিডেন্ট করে বসবেন, অ্যাক্সিডেন্ট করে বসবেন, বারবার বলি অ্যাক্সিডেন্ট করে বসবেন, এমন অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্টে জীবনে মানুষকে মুখ দেখানো সম্ভব হবে না। ইত্তাকিল মাহারিম, সব হারামকে পরিত্যাগ করো। এ যুবক, আমার নবী বলেন, মারারতু লাইলাতা উসরিয়াবি, আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়েছি, জাহান্নামের মধ্যে দেখি এক শ্রেণীর মহিলারা ল্যাংটা হয়ে আছে, তাদের চুল আর হাতকে উপরের দিক ঝুলানো আছে, কোন কড়ার সাথে বাঁধা আছে, নিচে দে একেবারে গ্রিল রান্না পাকা তো দেখছেন, গ্রিল চলতো সব জায়গায় চলে, গ্রিল দেখছেন, নিচে দে গ্যাসের আগুনে জাল দেয়, শিকের ভিতরে গাথা ঘুরতে থাকে, আর ওই পোড়া হইতে থাকে, আর গলে গলে ওর থেকে জুস পড়তে থাকে, ওর গায়ে সুরবা লাগাই দেয়, গলে গলে নিচে পড়ে, এইভাবে পড়তে তালে আছে। নারীদেরকে এইভাবে ঝুলাই রাখা হবে জাহান্নামের মধ্যে গ্রিলের মতো, আর তাদের উলাঙ্গিনী, তারা তাদের শরমগাদে পুষ বের হইতে আছে, শরমগাদে পুষ বের হইতে আছে। আল্লাহ নবী বলেন, আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এই নারীদের শরমগাদে পুষ বের হচ্ছে, আর এক শ্রেণীর পুরুষরা ওইটা জিহ্বাতে চাইতে খাচ্ছে, বাধ্যতামূলক খাওয়াই লাগতেছে। আমি এক তো লজ্জা পাইলাম, দ্বিতীয়ত কষ্ট পাইয়া চক্ষু বন্ধ করে সফরের সঙ্গে জিব্রাইলকে বললাম, জিব্রাইল কি দেখাইলা? ও জিব্রাইল কি দেখাইলা? এরা কারা? পরিচয় বলো জিব্রাইল। জিব্রাইল বলে, কুল্লু হাউলাই উম্মাতুক, নারী আর পুরুষ সবই আপনার উম্মত, নারী পুরুষ সবই আপনার উম্মত। ফামা বালুহুন্না মা বালুহুম, কার দোষ কি একটু? যুবক আমার দিক খেয়াল কর, আজ থেকে 30 বছর আগে যে সমস্ত নিশার নাম শুনি নাই, এখন সেগুলো নতুন নতুন আবিষ্কার হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী তাও বলেছেন, ইসাম্মুনা বিগাইরি ইসমিহি, নাম পাল্টাইয়া নতুন নতুন নাম দিয়ে হালাল বানাইয়া মানুষের ভিতরে সাপ্লাই দেবে। সোনালী, রূপালী, এসব ব্যাংকের ভিতরে লাভদারে কয় সুদ, ইংরেজিতে নাম রাখছে ইন্টারেস্ট। আমাদের মুসলিম ব্যাংকের নাম রাখছে মুনাফা। একই চিজ, एक ही चीज है भाई, कोई तफावत नहीं है। वहां है इंटरेस्ट, यहाँ है सूद, और यहाँ है मुनाफा। मुनाफा नाम करके उसको मुनाफे की तालीम देता है। একই জিনিস নাম পাল্টাইয়া শুদ্রে তুমি মুনাফা বানাইয়া লাভ দেখাইয়া হালাল করতেছো, সম্পূর্ণ হারাম। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হুজুর বলেন, আমি দেখছি এই নারী আর পুরুষের অবস্থা। জিজ্ঞেস করলাম, জিব্রাইল কারা কি দোষে এই সব শাস্তি পাচ্ছে? জিব্রাইল বলে, হুজুর আগে মহিলাদের পরিচয় নেন। হুন্নাস জুনাক, হুন্নাস জুনাক, হুন্নাস জুনাক, এরা ব্যভিচারিণী, এরা জিনাখোর, দেহ ব্যবসা করে টাকা কামাই করেছে, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে জিনা করেছে। 2 নম্বরে মনের আনন্দে বন্ধু বান্ধবের সাথে জিনা করেছে। এইভাবে তারা জিনা করেছে, ডাইরেক্ট জিনা করেছে, অথবা বিভিন্ন ভাবে চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। এই জিনাকর মহিলাদের শাস্তি সুব্বু ফাওকা রাসিহিন্না হামিম,
জাহান্নামের ভিতরে ফেলাইয়া সর্বপ্রথম গায়ে মাথার উপরে গরম পানি ঢেলে দিছে। গরম পানি ঢেলে দিলে এখন চিৎকার মারতেছে রব্বানা, জাহান্নামে পড়তে পড়তে কয় রব্বানা আশরিমনা শাইয়্যাম মিন মাইন বারিদ, রব্বুল আলামিন একটু ঠান্ডা পানি দাও, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে কলিজা পুইরা গেছে, একটু ঠান্ডা পানি দাও। আল্লাহ পাক এমন ঠান্ডা পানি দেবে যেই ঠান্ডা পানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা বডি জইমা আইস হয়ে যাবে। এ ভাই বুঝতে বুঝাইতে আমার এবার খুব সহজ হয়েছে। আগুনের চাইতে গরমের চাইতে ঠান্ডাও কিন্তু কষ্টদায়ক কম না। কতক্ষণ? একটানা 9 মাস গরম গেছে বাংলাদেশে। পুষ মাস শুরু হওয়ার আগে অগ্রহায়ণ মাসে কোনো শীতই যাই নেই। এবার পুষ মাসের পরের থেকে শীত শুরু হয়েছে। দেখেন এই লাস্টের দিক যাই দিন 10 ফর্সা মানুষ কালা হয়ে গেছে, আর আমার মতো কালা মানুষ কাউসার মতো হয়ে গেছে। এই 10 দিনই 9 মাসের গরমে ভুল হয়ে গেছে। আমি 9 মাস এই 6 মাস ধরে রাস্তাঘাটে ঘুরতেছি, কোনো জায়গাও শুনি নাই গরমে, বেশি গরমের কারণে মানুষ মারা গেছে। কিন্তু এই শীতের কয়েকদিন ঘুরতেছি, ঘুরে ঘুরে শুনি ওই বাড়ির মুরব্বী শীতে হলে মারা গেছে, ওই বাড়ির বুড়ি শীতকালে মারা গেছে, ওই বাড়ির অমাকজন শীতই মারা গেছে। শীতের কারণে মানুষ সহ্য করতে পারতেছে না। তাহলে জাহান্নামের ভিতরে শুধু আগুনই না, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার জন্য প্রচন্ড ঠান্ডাও থাকবে। এমন পানি দেশে খাইতে, পানি মুখে দেওয়ার সাথে সাথে সারা শরীর আইস হয়ে গেছে, এখন প্যারালাইসিসের মতো ভেঙে নিয়ে আসছে। আল্লাহ আগে যেরকম ছিলাম ভালো হইতেছিলাম, আল্লাহ কি পানি দিলে তো সহ্য করতে পারতেছি না। আল্লাহ আশরিমনা শাইয়্যাম মিন মাইন হামিম, একটু গরম পানির ব্যবস্থা করো। তাহলে ঠান্ডা দিয়ে গরম দিয়ে মিক্সার হয়ে স্বাভাবিক হবে। বলার সাথে সাথেই যে পাবেন তা না, এক একটা জিনিস চাইয়া 70 লক্ষ বছর পর্যন্ত কাঁদবেন। 70 লক্ষ বছরের ভিতরে আল্লাহ তাআলা অবস্থা চেঞ্জ করবেন না, পরিবর্তন করবেন না, যা চাইবেন তা দেবেন না। এবার দেবেন তো কি দেবেন? যা চাবেন তার উল্টো। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। আর জান্নাত কাকে বলে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাত হলো মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা পাবেন তাও পাবেন। আর জাহান্নাম আর জেলখানা কারে কয়? মুখে যা বলবা তার উল্টো পাবা, মনে যা কল্পনা করবা তাও উল্টো পাবা। যারা জেল খাটছেন 10-12 বছর, এরকম 2-1 থাকলে একটু আমার সাক্ষী দেন। জেলখানায় 10-12 বছর ছিলেন, ওর মধ্যে যাইয়ে যদি জেল দারোগারে জেলারে কইছেন ভাই আমরা তো ফরিদপুরে মানুষ কত ভিটিয়াটা খাইয়ে, শীতকালে তো কত ভিটিয়ে খাইছি, আজ 4 বছর চলে গেলে একটু ভিটিয়ে খাইলেন, একটু ভিটে দাও দিয়ে একটু রসিতে ভিটে, একটু ভিজে নি ভিটে, একেবারে চাবুক দিয়ে ঝুলেনি ভিটে 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 খাওয়া শুরু হবে। আইলেও লাঠির ভিটি হবে। কতক্ষণ না কা চাবেন যা তার পাবেন উল্টো। জাহান্নামের মধ্যে চাইছেন আপনি ঠান্ডা পানি, এমন ঠান্ডা দিচ্ছে তা সহ্য করতে না। উল্টো সমঝিলি রে রাম, উল্টো সমঝিলি, যা চাইলাম তার উল্টো হয়ে গেল। এবার চাইবে গরম পানি। 70 লক্ষ বছর কাদার পরে গরম পানি দেবে। এই গরম পানি আপনারে পান করতে দেবে না। সুব্বু ফাওকারা সিগিন্না, ওই জিনাকারিনী মহিলা, ব্যভিচারিনী মহিলাদের মাথায় ঢেলে দেবে পানি। মাথায় পানি ঢেলে দেওয়ার সাথে সাথে গায়ে বিশাল বিশাল ফুসকা পড়ে যাবে, ফুসকাগুলো সম্পূর্ণ পুজে ভরা। সুম্মা সুব্বু ফাওকারা সিগিন্না হামিম, আবার দ্বিতীয়বার মাথার উপরে গরম পানি ঢেলে দেবে। এমন গরম পানি ফুসকাগুলো ফাইটা ওই পুষগুলো এক জায়গা দিয়া একটা ড্রেন দিয়ে যে একটা গর্তের মধ্যে জমা হবে, বিশাল একটা গর্তের মধ্যে জমা হবে। আর ওই গর্তের নিচে দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জাল দিবে, দিতে 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 তাও 70 লক্ষ বছর কাটায় দিবে জাল দিয়া। এমন অবস্থা হবে ভিতরে যে কিছু পানিও আছে, পুজ আছে, তা বোঝা যাবে না। মনে হবে যেন কড়াইয়ের মধ্যে শুধু আগুন জ্বলতেছে। এবার সেইটা ধরে নিয়ে দেবে, নাও পান করো। তুমি তো শীতের কারণে গরম পানি চাইছিলে, এই যে আনছি গরম পানি। ওই সময় শীতের তারও নাই, এই গরম পানি মনে কইরা ওই জাল দিয়া পুজ ধরে চুমুক দিবে। ওই চুমুক দিয়ে পুজ যখন পেটের ভিতরে যাবে, আল্লাহু আকবার, তখন পেটের নাড়ি বুড়ি সব পয়সা শরমগাতে বের হবে। এ হলো সেই সকল মহিলারা, ওদের দোষ হলো জিনাকারিনী। ওরা বিভিন্ন পার্কে পার্কে জিনা করে, ওরা পোস্টকটারে ব্যবসা করে, ওরা বিভিন্ন জায়গা আরে পিকনিক স্পটে যাইয়া, আর এই সমুদ্র সৈকতে যাইয়া, হোটেল হোস্টেলে বৈশা বৈশা ব্যবসা বাণিজ্য করে, দেহ ব্যবসা করে। ওদের বিচার এইটা। বন্ধু বান্ধব নিয়ে আনন্দ উল্লাস করে জিনা করে, তাদের বিচার বিনা তওবায় মারা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর। আরে এরা তো এ কারণে এইভাবে তাদের এই শাস্তি। যারা খাইতেছে তাদের কি দোষ? যারা এই পুষ খাইতেছে তাদের কি দোষ?
জিবরাইল জবাব দিলেন তাদের দুইটা দোষ। এক নম্বর হলো হুমুজ জানি, ওরা নিজেরা পুরুষরা জিনা করে ব্যভিচার, জিনা করছে তওবা করে নাই, জিনা করছে তওবা করে নাই। তওবা আল্লাহ পাক কেমন একটা অপশন খোলা রাখছে, এটা হলো ডিলিট বাটন। এমনকি মোবাইলে ডিলিট বাটন আছে না, এটা হলো ডিলিট বাটন। আপনি 70 বছর জিনা করেছেন, বোঝেন নাই এতদিন করছেন, আজকে আপনি বুঝছেন যে আপনার ওই মহাবিপদ, এক্ষুনি আপনি তওবা করেন, আস্তাগফিরুল্লাহ, আমি জীবনে কোনোদিন আর এই জিনা করব না, তো করবই না, ওর কাছেও যাব না, ওর আসবাবের কাছেও যাব না। এক্ষুনি ডিলিট বাটনে চাপ দেন, আস্তাগফিরুল্লাহ পড়া। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ তো করাই হবে, আর এই জিনায় যত গুনাহ হয়েছিল সব গুনাহগুলো নেকি দ্বারা বদলাই দেওয়া হবে। বিশাল একটা সুযোগ। আল্লাহু আকবার। এই পুরুষটা জিনা করেছে, তওবা করে নাই। 2 নম্বর কারা, যাদেরটা বলবো বিদায় আমি ওয়াকিয়াটা বিস্তারিত বললাম, তারা হলো হুজুর জিবরাইল বলেন হুজুর অগম সারিবুল খামার, আপনার উম্মতের বিভিন্ন নামে নাম দিয়া মদ গাজায়া বা ফেনসিডিল ডাইলমাইল আবাজাবা বানাইয়া এরা পান করেছে। এই নিশাখোর যারা আছে তাদের শাস্তি কোটি কোটি বছর এই নারীদের শরমগাদে বের হওয়া, পচা পুষ পান করবে। এজন্য দোস্ত ভালো করে মনে রাখো, ইত্তাকিল মাহারেম তাকুন আবাদান নাস। মনে আছে নাকি, সবচাইতে বড় আবেদ যদি হইতে চাও, হারামগুলো ছাইড়ে দাও। ব্যবসায়ী বাণিজ্যিক ভাইরা, আপনাদের মধ্যে হারাম যেটা আছে ছেড়ে দেন। আর তাজিরুস সুদুকুল আমিন ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। নবী পাক বলেন, এই ব্যবসায়ীরা, কিয়ামতে যদি নবীদের সাথে, শহীদদের সাথে আর সিদ্দিকিনদের সাথে বিনা হিসেবে জান্নাতে যাইতে চাও, শহীদ নবীদের সাথে, বলেন কাদের সাথে? নবীরা কি জান্নাতে আগে যাবে না পরে যাবে? ছোট জান্নাতে না বড় জান্নাতে? সবচেয়ে আলা জান্নাতে যাবেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাম। তুমি যদি তাদের সাথে জান্নাতে যাইতে চাও, শহীদদের সাথে জান্নাতে যাইতে চাও, সিদ্দিক আবু বকরের মতো সিদ্দিকের মতো সিদ্দিকিনদের সাথে একসাথে জান্নাতে যাইতে চাও, তাহলে তোমাকে কি হইতে হবে? আর তাজিরুস সাদুকুল আমিন, ব্যবসায়ী হও সত্য এবং আমানতদার, সত্য সঠিক আমানতদার ব্যবসা বাণিজ্যের ভিতরে মিথ্যার কোনো আশ্রয় নিবেন না, কোন প্রকার মিথ্যা কসম খায় বেশি বিক্রি করবেন না। আল্লাহর কসম, যদি লুঙ্গিতে 1 টাকা লাভ করি, আমার মতো বলদ মৌলবী মনে করছি যে তাই তো মনে কিনা দামে এই দেশে এই জায়গাতে নিয়ে যায়, বছর ভরে ওই জায়গাতে নীতি তালে রয়েছে, আমার তো একবার কসম খেয়ে ছাড়িয়ে দিয়েছে হুজুর। আমরা বোঝেন না, আপনার কিরম জানি, আপনার ওয়াজি তো শুনি সবসময়। আল্লাহর কসম, যদি 1 টাকা লাভ করি, ও প্রত্যেক লুঙ্গিতে অন্য দোকানের চাইতে আমার কাছে 200 টাকারই বেশি নেছে। লুঙ্গি কিনে 200 টাকা, শাড়ি কিনে 200 টাকা। আরে নেও তুমি 500 টাকা লাভ করো, কিন্তু কসম খাওয়ার দরকার কি? বলবেন যে হুজুর এই 1500 টাকা হলি দেওয়া যায়, আমার পছন্দ হলে নেবো, না হলে নেবো না। আপনি কেন কসম খাইলেন যে আল্লাহর কসম 1500 টাকা যদি 1 টাকা লাভ করি? 1 টাকা তো লাভ করি না, আমি লাভ করছি তো 500 টাকা। আমি কসম খাইছি 1 টাকার জন্য, আমি তো মিথ্যে কথা কইনি। আমি কইছি আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, সত্যি তো আমি আল্লাহর কসম 1 টাকা লাভ করি না, আমি তো লাভ করছি 500 টাকা। আল্লাহ কয় তুমি এই কথাও মনে রেখো। নবী পাক বলেন মান গাসসা ফালাইসা মিন্নি, কোন হাদিসের মধ্যে নাই মান কাযাবা ফালাইসা মিন্নি। হুজুর বলেন নাই যে মিথ্যে কথা বলে আমার উম্মতের খাতাতে নাম কেটে যায়। হুজুর বলেছেন মান গাসসা ফালাইসা মিন্নি, মিথ্যে কথা তুমি বলো নাই, তবে যে কৌশলে কথা বলছো তাতে ক্রেতারে তুমি ধোঁকা দেছো। আর হুজুর বলেন যে আমার যে ধোঁকা দেয় সে আমার উম্মতি না, ধোঁকাবাজ আমার উম্মত না। আপনার এই প্রশ্ন আশ্রয় নেওয়ার দরকার নাই। আপনি বলবেন ভাই এই দাম, আপনি বলেন কত দেবেন, সে দাম বললে যদি আপনার দামে পোষায় তাহলে ছেড়ে দেবেন, নইলে ছাড়ার দরকার নাই। বাকি আপনি মিথ্যে কসম খেয়ে বেচেন না, পুঁজির ভিতরে হারাম ঢুকাইয়েন না। আসতেছে সামনে ঈদের সময়, মাল দোকানে বাড়াইতে হবে, দোকানে মাল বাড়াতে হবে, ক্যাশ যাচ্ছে হয় না, ব্যারাকের থেকে 2 লাখ টাকা সুদে টাকা উঠে নিয়েছেন, ঢুকাই দিয়েছেন ব্যবসার ভিতরে, পুরো ব্যবসার সর্বনাশ করে দিয়েছেন। সুদে লোন এনে আপনি ঢুকাই দিয়েছেন, পুরো ব্যবসাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। ইত্তাকিল মাহারিম, এই সমস্ত হারাম থেকে বাঁচেন, সকল প্রকার হারাম, মিথ্যা কসম থেকে, মিথ্যা কসম খাওয়া হারাম, মিথ্যা হারাম থেকে বাঁচেন, মদ গাঁজা বিড়ি সিগারেট হারাম থেকে বাঁচেন, বেপরদার হারাম থেকে বাঁচেন, যত প্রকার হারাম যে কটা কথা বলেছি এর থেকে বেঁচে থাকবো। আরো যত আছে, আল্লাহ নবী বলেন তুমি হারামকে ছেড়ে দাও, 1 নম্বর সবচেয়ে বড় আবেদ হইতে পারবা। বুড়িয়ান গুল ধরা হয়ে গেছে, আর বাড়বো না, মেলা রাইতে হয়ে যাচ্ছে। 2 নম্বরে দিক থাকেন ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। এই অংশ থেকে আমি হাদিসের গোড়ায় চলে গেছি, আমার ভালো করে মনে আছে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সবাব হলো তরজমাতুল বাব কায়েম করে। একটা হাদিসের ভিতরে 5টা শাখা আছে, 5টা কথা, প্রত্যেক এক একটা কথার উপরে একটা শিরোনাম তৈরি করে তার অধীনে আবার হাদিস সংগ্রহ করে। এভাবেই এলো কথা বেড়ে যায়। 2 নম্বর হলো অর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আমরা বর্তমানে কেমন আছি জোরে বলেন অর্থনৈতিক ভাবে? বলেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলতে পারবেন কখন? আপনার কাছে আল্লাহ তাআলা যা দিয়েছে তারপর যদি সন্তুষ্ট থাকেন। হুজুর আলাইহিস সালাম এবার বলে, এই সাহাবায়ে কেরাম তোমরা এদিক তাকাও, আবু হুরায়রা তুমি বলে দিও মানুষরে, যদি তুমি সবচেয়ে বড় ধনী হতে চাও, একদিক দিয়ে সবচেয়ে বড় আবেদ হইছি বুজুর্গ, হারাম ছাড়ছি। বলেন আলহামদুলিল্লাহ। হারাম ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? জাস্ট প্রতিজ্ঞার ব্যাপার, প্রতিজ্ঞার ব্যাপার। সবচাইতে আরেকটা কথা, এই হারাম ছাড়ার ব্যাপারে আমি একটা কথা না বলে পারতেছি না। মানুষ বর্তমানে নামাজের জায়গায় নামাজ ঠিক আছে, রোজার জায়গায় রোজা ঠিক আছে, তিলাওয়াতে ঠিক আছে, তাবলীগ সেরেমনি ঠিক আছে, মসজিদ মাদ্রাসা ঠিক আছে, কিন্তু এই শ্রেণীর মানুষও ফাঁকে ফাঁকে, আবার ফাঁকে কেউ কেউ আলেমও আছে, ভালো ভালো মাপের আলেম, কিন্তু লেনদেনে এত খারাপ যা বলার না। টাকা হাতে আসলি মোটে টাকারে মোহরের মতো মনে করে, একবার যদি নেয় আর তাকে দিতি মনে চায় না, নীতি খুব আগ্রহী, দিতি মোটে মনেই চায় না। এরকম কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আছে না? সাবধান থাকেন। আরে ভাই, অন্য অন্য গুনাহ করছেন, একা একা করছেন, গোপনে শেষ রাত্রে আল্লাহর সাথে টেলিফোন করে যোগাযোগ করে ওটা সাফ করে নিতে পারবেন। সমাজে তাতে আপনার অতটা অপমানই হবে না যতক্ষণ ধরা না পড়েন। যতক্ষণ ধরা না পড়েন ততক্ষণ সমাজে আপনি খাটো হবেন না। কিন্তু লেনদেনটা এটা ওপেন ব্যাপার, এটা সকলের সাথে। যে জায়গায় লেনদেন করে সেই জায়গায় উল্টো পাল্টা করে, দেখবেন যত বড় আলেম হোক সমাজে সে খাটো হয়ে থাকবে, যত বড় পীর হোক সমাজে খাটো হয়ে থাকবে, সবাই তাকে তুচ্ছ করবে। এই জন্য এর দিকটা আমরা খুব খেয়াল রাখবো ওলামায়ে কিরাম। সাথে আর একটু বলে যাই, আলেম ওলামা তালবি আলিমরা বিশেষ করে তোমাদেরকে বলছি, শোনা একটু খেয়াল করেন। বাসে উঠা অনেক সময় বাস ভাড়া নিয়ে গ্যাঞ্জাম লাগায়। 25 টাকা ভাড়া, ফরিদপুর থেকে ভাঙ্গা কয় টাকা জানি না, কয় টাকা? 70 টাকা। 70 যদি 75 টাকা চাইয়ে বসে তালি লেগে যায় গ্যাঞ্জাম। 75 টাকা চাইলে কয় টাকা বেশি চাইছে? 5 টাকা, ঠিক না? পুরো 75 টাকা ধরেই তো বেশি চাইনি। 75 টাকা চাইলে 70 টাকা ভাড়ার জায়গা, 75 টাকা চাইলে 70 টাকা তো ন্যায্যই রয়েছে, মাত্র 5 টাকার ভিতরে গ্যাঞ্জাম। এই 5 টাকা নিয়ে গ্যাঞ্জাম করে টরে মাথা ফাটাফাটি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে বেরি, তারপরে ধাক্কা খেয়ে ট্রাকের চাকার তলে অনেক সময় চলে যায়, মাত্র 5 টাকা। এই 2-5 টাকার ভিতরে আপনার সম্মান বাড়ে আর কমে, মনে রাখবেন। ঢাকা থেকে আসছেন, এই গোডাউন স্ট্যান্ডে নামছেন, নামার পরে এখান থেকে বাড়ি যাবেন, ভ্যানে যাবেন, অটোতে যাবেন, একই জায়গায় দাঁড়ায় দেখবেন যে কোনো যাত্রীকে দেখে দৌড়ে তার কাছে চলে গেছে, কাকা আমার ডাসেন, কাকা আমার ডাসেন, কাকা ভাই আমার ডায় ওঠো। আর আপনি যে বলবেন আমারে নিয়ে চল, কবে যে চাকায় হাওয়া সরিয়ে গেছে। কেন জানেন? আগে একদিন 25 টাকা ঠিক করে নিয়ে তারা 20 টাকা দিয়েছেন, 5 টাকা দেন নাই, দিতে চাইছেন আর কোনোদিন দেন নাই। আপনি এরপরে যতবার এসে নামবেন, রাত 2টার সময় এসে ফজর পর্যন্ত বসে তা লাগবে, তবু আপনারা আগে দেবে না, বলবে যে না চাকায় হাওয়া নাই। আর আরেকজন নামলে তারা নিয়ে পিড়ি পিড়ি করে, কারণ সে 25 টাকা ঠিক করে নিয়ে বাড়ি গেলি কয় যা এই 5 টাকা দিয়ে চা খাই, যা বাংটা নাই, যা 5 টাকা নিয়ে 30 টাকা দিয়ে দিছে। ওই লোকটা ফিরে দিন এসে নামলে দৌড়ই চলে যাবে, সব কয়েন ব্যান ওই লোকের কাছে, ঠিক কি ঠিক না? মানুষের মান সম্মান সামান্য একটু জায়গার ভিতরে, অল্প একটুর মধ্যে, এইটুকুর মধ্যে ঠিক রাখবেন, এইটুকু ঠিক রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 2 নম্বরে সবচেয়ে বড় ধনী যদি হতে চাও, আবু হুরায়রা মনে আছে তো? সবচেয়ে বড় ধনী হবেন তো ইনশাআল্লাহ? হুজুর বলেন যে সবচেয়ে বড় ধনী হতে চাও কে? আমারে যদি নবী বলতেন যে নাসির তুমি কি সবচেয়ে বড় ধনী হতে চাও, আমি বলতাম যে জি হুজুর 100 বার। আমারে দুনিয়ার সবচেয়ে বড় ধনী বানাই দেন, আমি মসজিদ মাদ্রাসা হাজার হাজার বড় বড় মাদ্রাসা করবো, আমার মাদ্রাসা করো বড় সঙ্গে, টাকা না হলে মাদ্রাসা করবো কি দিয়ে? দেখেন এই ভাঙ্গা মাদ্রাসা, কতদিন ঈদগাহ মাদ্রাসা ভাঙ্গাই ছিল, আল্লাহ রহমতে ক্যাইসা আলামের আলাম হয়েছে, দেখছেন? মসজিদ হয়েছে চমৎকার মসজিদ। এ বেল্টের ভিতরে অত সুন্দর মসজিদ আমার চোখে পড়ে নেই। সুন্দর মসজিদ, বিল্ডিং হয়েছে সেরকম। আমার বড় বড় মাদ্রাসা করতে মনে চায়, কাজে আমার টাকার দরকার, আল্লাহ নিজের ভোগ বিলাসিতার জন্য নয়। আমি পোশাক জগতে আইসা আল্লাহর রহমতে নিজেকে নিজে যথেষ্ট কন্ট্রোল করতে পারছি, আমার বানানো না। এক ওসি সাহেব আমার হাদিয়া দিয়েছে, হুজুর আপনি এটা এই যে সব হুজুরকে দেখে এই যে একসাথে 3 দিয়ে ভরে, এরা কি কয় 3 পিস নাকি? আপনি একটু ভালো পোশাক বানান, আমার 10,000 টাকা দিয়েছে। আমি টাকা যখন দিয়েছে, পোশাক তো আমার যা আছে আমার চলে, আমি তো লুঙ্গি ভরে স্টেজে আসি।
বহুত দেখি যে আবা গাই দিয়ে বোরকা পরিয়ে একেবারে সোনালি এখান দিয়ে মাথায় পাগড়ি, তার উপরে আবার রুমালেরটা দিয়ে উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচাইয়ে, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, দুই যে তিনটে এনে সামনে ডায়েরি নিয়ে গাদায় বসে দিয়ে দিই। সে অরিজিনালি বক্তা তারা। আর আমি তো গ্রামের তো উঠেছি, যা পারি তাই কই, আমারও তো সাজগোজের দাঁড়াবি না। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা যা আমাকে হাদিয়া তোফা পয়সা করে দেয়, আমি বাংলাদেশের সর্বোচ্চ দামি পোশাক পরার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। 2-5 লাখ টাকা 10 লাখ টাকাও যদি তা আমি পড়তে পারি, আল্লাহর রহমতে তৌফিক দিয়েছে। আমার মনই চায় না, ও বিলাসিতার শখই আমার নাই। আল্লাহ যদি পয়সা দেয় একটু মাদ্রাসায় খরচ করব, একটু গরিব গুরাবারে দেব, একটু মাদ্রাসার ছাত্রদের কিতাব কিনে দেব, ভর্তি ফিস দিতে পারছে না কে তাকে দেব, কে বোর্ডিংয়ের টাকা দিতে পারছে না, কে বেতনের অভাবে পড়া ছেড়ে দিয়ে চলে যেতে যাচ্ছে, আমি তাকে দেব। এটা হলো আমার স্বভাব। কাজে আমি আল্লাহর কই, আল্লাহ আমি সবচেয়ে বড় ধনী হতে চাই, আমার একটু বড় লোক বানাই দাও। নবী পাক বলে একেবারে সহজ, তুমি পৃথিবীর সবচাইতে বড় ধনী হতে পারবা। অর্দা বিমা কসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস, যা আল্লাহ তোমারে দেশে তাই নিয়ে খুশি থাও, তাহলে তুমি সবচেয়ে বড় লোক। আমার একটা বয়ান আছে, কয় তুমি খুশি তো আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একটা বয়ান আছে, তুমি শিল্পপতির চাইতে বড় লোক। কতক্ষণ ঠিক না? আমি বহুত বড় একজন শিল্পপতির কাছে মাদ্রাসার কালেকশনের জন্য গেছি, মাদ্রাসার কালেকশনের জন্য রমজানে। বলে ভাই জান, আল্লাহ তো আপনার কম দেই নেই, পরিচিত মানুষ আমার মহব্বত করে, সেইটা নেটা নিয়ে আসছি মাদ্রাসাতে, এই ঝামেলা একটু সহযোগিতা করা যায়। কয় কিছু হুজুর কিছু নাই, কিছু নেই মানে কয় যে এবার ওই গাজীপুর 20 বিঘে জমি কিনে শেষ। পরে আবার ভাবছি যে বন্ধুই শেষ, আপনার ভাবির জ্বালায় ওই জায়গায় 4টে গার্মেন্টস না কেউ পারলাম না। বাড়ি আসার পরে ছেলেবেলেরা এই রাগারাগি বাজাইছে, সবার পরিবহন এই রোডে চলে, আমাদের নামে কোনো পরিবহন নেই। সে জায়গা 20 খান পরিবহন, তাও এসি পরিবহন বানাতে যাইয়ে আমার সব শেষ। লাস্টে যাইয়ে মেয়ে ডাকা যে আব্বা আমাকে দুটি পাম্প করতে হবে, তেলের পাম্প। সেই তেলের পাম্পও করছি। এই করিয়ে যে শেষে কয় যে তাহলে আমাকে বনানি দুটি বাড়ি করেন, এরপরে আর কিছু বলবো না। এই 2 বছরের মধ্যে এই করতে যে কিছু নাই, এমন ভাবে কইছে মনে হয় যেন ওরে 10টা দিলি খুশি হয়। ও জায়গায় 4টে গার্মেন্টস, এখানে 2টি তেলের পাম্প, ওখানে 20 খান গাড়ি রোডে, 20 খান ডিস্ট্রিক্ট ট্রাক, বনানি 2টা বাড়ি। এর কিছু নাই, বিক্রি দেওয়ার মতো কিছু নাই। তোর কিছু থাকবে না কোনোদিন। কতক্ষণ এই জাতীয় মানুষ বড় লোক হতে পারবে কোনোদিন? এরা মাছ কিনে খাতে পারবে? বাজারে যাইয়া শুষ্লো মাছ ছাড়া একে কপালে হবে না, 3 ফুটি খাবি। আল্লাহর রহমতে ভ্যান চালাইয়া বড় 2.5 কেজি ইলিশ কিনে নিয়ে বাড়ি যাবে তোর সামনে। ওদের শকর নাই, কোনোদিন শকর না আদায় করলে কোনোদিনও বড় লোক হওয়া সম্ভব না। ফকির একটা শুয়ে রয়েছে, আর একটা খোড়াই খোড়াই আটতেছে। শুয়া ফকির শুয়েই বিক্রি করতেছে, খোড়াই নিয়ে ফকির খোড়াই খোড়াই হাইটে হাইটে বিক্রি করছে। খোড়াই নিয়ে ফকির খোড়াতে খোড়াতে যাইয়ে শুয়া ফকিরের দ্বারা যে দেয় যে ওর থালের ভিতরে অল্প কটা পয়সা। এই আটা ফকিরের মনের মধ্যে খারাপ লাগতেছে, আল্লাহ আমি তো হাইটে হাইটে ঘুরে ঘুরে কত জায়গা থেকে কালেকশন করে, আমার ভাই আটতে পারে না, শুয়ে থাকে। আর ফকির দেখলি মানুষ খালি আর এক দিক দিয়ে সরিয়ে চলে যাবে, ওর দ্বারা কেউ আসে না, ও তো পয়সা পাইনি। নিজের পকেটের থেকে, নিজের ব্যাগের থেকে হাঁটা ফকির 5টা টাকা বের করে শোয়া ফকিরের থালের মধ্যে ছেড়ে দিয়েছে। আর সেই জায়গায় দিয়ে ওই গার্মেন্টসের মালিক, ওই পাম্পের মালিক 2.5 চলে গেলে 1টা পয়সা দিল না। अल्लाह दाराओ सिकंदर से वो मर्द फकीर औला, दाराओ सिकंदर से वो मर्द फकीर औला जिसकी फकीरी में बुए असदुल्लाह है। সাংবাদিকরা জিজ্ঞেস করছে তুমিও ফকির, ও ফকির, তুমি আবার টাকা দাও কা? ভাই আমি তো হাইটে হাইটে ভিক্ষা করি, আমার ভাই শুয়ে ভিক্ষা করে, ওরে মানুষে কম পয়সা দেছে, আমারে মানুষে বেশি পয়সা দেছে, আমার এই ভিক্ষার একটা জাকাত আছে, আমার ভিক্ষার একটা জাকাত আছে, আমার ভিক্ষার জাকাত আমার সোয়া ভাইরে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাজার হাজার বড় বড় রাজা বাদশা শিল্পপতি কোটিপতিদের চাইতে আমার কাছে এই ফকিরটার দাম বেশি, যেই ফকির তার ভিক্ষার থেকে জাকাত বের করে দেয়। এই ফকিরটা বড় লোক, ওই বড় লোকটা বড় লোক না, ওইটাই ফকির। কিছু দিতে হলে মনটারে বড় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো রাখছে। আরে আল্লাহ তো আমার 4 পা ভালো রাখছে, আমি তো কামলা দিয়ে খাচ্ছি, পেঁয়াজ লাগাতে পারি, আমি ভ্যান চালাইতে পারি। আমার শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি হওয়ার দরকার নাই। যে জায়গা আছে এই জায়গা আল্লাহ তাআলা আমাকে এই হালাতে রুজির ব্যবস্থা রাখছে, আলহামদুলিল্লাহ। কিছু দিলে এখনই দেবো কিনা কাকাবলা ফাকারি। অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও, অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও। যখনই কিছু চাইবো তখনই কিছু দেবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? মসজিদ মাদ্রাসা থেকে আসলে আল্লাহ কয় ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন তোমার সামনে কোনো ভিক্ষুক আসে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার সবচেয়ে বড় লোক হয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ শুকর আদায় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। যে হালাতে আছেন বলবেন না
আবার বলেন না, জোরে বলেন না। আপনারা অর্থনৈতিক কেমন আছেন? খেয়ে দিয়ে কেমন আছেন? ইনকাম টিনকাম করে কেমন আছেন? কিছু দিলে এর অবস্থার পর দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন না। 2 নম্বর, 3 নম্বরে ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আরেকটা কথা মনে রাখবেন, আবু হুরায়রা, 5টা কথা মনে থাকবেন তো। আয়াত পড়ছি একদিক, ওয়াজ সেদিক, যা মনে আজকে হবে না, আমি ভাবে বুঝিয়ে ফেলাইছি। আমি দেখছি ওয়াজের মধ্যে শিরিক, কুফর আর তাকওয়া 3টে জিনিস আমি উপলব্ধি করি। যেদিন আমি ভাবি যে এই বলবো নিজের থেকে গুছাই, সেদিন বলতে যাইও বলা সুন্দর হয় না, সেদিনের ওয়াজ আমার আল্লাহর দিকে তাওয়াক্কুল থাকে না, আমি আমার এলেমের পর বয়ান করতে যাই, এটা হলো কুফরি হয়ে যায়। আর যেদিন বয়ান করি মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য, আজকে ঝাঁকা নাকা বয়ান হয়েছে, মানুষে বলবে যে ফার্স্ট ক্লাস হয়েছে, সেদিনের ওয়াজ হয়ে যায় শিরিক। আল্লাহর সন্তুষ্টি থাকে না, মানুষের প্রশংসার লোভ থাকে। আর যেদিন পরিকল্পনা একটা করি আর কথা এসে যায় আর এক রকম, আমি বুঝি যে সেই দিনের ওয়াজের মধ্যে তাকওয়া হয়েছে। এই কথাগুলো এলাকায় প্রয়োজন হিসেবে আল্লাহ আমার শিখিয়ে দিয়েছে। কথাক্ষণ ঠিক না? আল্লাহ প্রয়োজন মনে করি আমার শিখিয়ে দিয়েছে। আয়াতটা পড়ছি, থাক, আর একদিন বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 3 নম্বরটা নেবেন তো? 3 নম্বর, 5টা কথা মাত্র, 2টি হয়ে গেছে কিন্তু ভয় নাই, রাত বেশি হয়ে পারিনি এখনো। 3 নম্বর হলো ওয়া আহসিন ইলা জারিকা, তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখো। তাকুন মুমিনা, আমানতু বিল্লাহ জীবন ভরে পড়লে মুমিন হবে না। মুমিন হওয়ার জন্য সিফাত হলো আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। এখানেও বসছেন না, এখানেও বসছেন, আরেকজনের দিকে খেয়াল করবেন যে আমার বসার কারণে আরেকজনের হুজুরের দিকে তাকাইতে কষ্ট হচ্ছে কিনা, একটু দেখে শুনে বসবেন। ঘরবাড়ি বানাবেন, দালান, আরেকজনের জায়গা আপনার জায়গা পাশাপাশি, এমন বিল্ডিং একটা জুড়িয়ে দিয়েছেন, সেই বিল্ডিং এর কারণে পাশের বাড়ির গরিব মানুষটা তার ছোট্ট ঘরের ভিতরে বাতাস যায় না, আপনি মুমিন হতে পারেন নাই। বাড়ি বানানোর সময় আপনার জায়গা আছে, পাশের বাড়িওয়ালা ঢোকার রাস্তা দেন নাই, আপনি মুমিন হতে পারবেন না। জিকির করেন, ফিকির করেন, তবলিগ করেন, সরমনে করেন, হাজি হন, গাজী হন, আপনার নাম মুমিনের খাতায় ঢুকাইতে পারেন নাই। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবেন। আপনার প্রতিবেশী আপনার বাড়ির কর্মচারী, আপনার বাড়ির কর্মচারী, আপনি বড় অফিসার হয়ে গেছেন, খানা খাওয়ার সময় আপনার ড্রাইভার, আপনার খাদেমদেরকে বাইরে আলাদা বসতে দিয়েছেন, কেন? কেন এটা কেন করেন? এক জায়গায় বসান। চেয়ারম্যান হয়েছেন, আপনিও মানুষ, ও মানুষ, আজকে আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়ে গেছেন, তাই বলে আপনারা ভিআইপি পারসন এক জায়গায় বসবেন আর ওই গরিব গুরাবাকে আলাদা দেবেন, এটি হবে না। জায়গায় বসা যায় একই, ঠিক কিনা? ভালো টাকা দেবেন। আমরা যখন এই মাঠে কালেকশন করি তখন যত ছিঁড়া টাকা, বাতিল টাকা এই দেয়, কারণ হইরি নেই, কোনো দোকানদার নেই, এ জায়গা তার ফেরত দিতে পারতেছে না, ছেড়ে দিছে। আল্লাহ কয় হুটোটা দিয়ে হুটো বেচতে বাবা, সিড়া টাকা দিয়ে সিড়া বেচতে বাবা, টনটনে মাল। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হারচদারি সরফকুন দাররাহেয়ু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। যা আল্লাহ দেশে আল্লাহর রাস্তায় খরচ করো, তবে যে জিনিস নিজে পছন্দ করো ওই রকম জিনিসই দান করার চেষ্টা করবা। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। লাস্ট ফিনিশিং হলো ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতা যিহকে তুমিতুল কলব। মনে রাখবেন, দুনিয়ার আনন্দ ফুর্তি কইরা বেশি হাসো না, দুনিয়ার আনন্দ ফুর্তি কইরা বেশি হাসাহাসি করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। বোঝা যায় কিভাবে? কার দিল মরছে রে বুঝবো কি করে? দিল মরে গেলে ওই লোকটার ইবাদতের মজা থাকে না, নামাজ পড়তে মনে চায় না, বুঝবেন যে দিল মরছে। কোরআন পড়তে মনে চায় না, বুঝবেন দিল মরছে। দান করতে মনে চায় না, বুঝবেন দিল মরছে। মসজিদে যাইতে মনে চায় না, দিল মরে গেছে। তবলিগে যাইতে মনে চায় না, দিল মরে গেছে। জিকির করতে মনে চায় না, দিল মরে গেছে। পর্দা করতে মনে চায় না, দিল মরে। যত ইবাদত আছে কোন ইবাদতে ইন্টারেস্ট থাকে না যার দিল মরে গেছে। আর যার দিল জিন্দা আছে ওই লোকটা আল্লাহর রহমতে নামাজে ডাক দিলেন, আজান শুনলে ঘরে থাকতে পারে না, তিলাওয়াত করতে মনে চায়, জিকির ফিকির করতে, সব ইবাদত তার করতে মনে চায়, বুঝবেন যে ওই লোকটার দিল জিন্দা আছে। আর বেশি হাসাহাসি করলে দিল মরে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। মাশাআল্লাহ, আমার ভাই আব্দুস সুবহানকে আল্লাহ তাআলা দিনের খাদেম হিসেবে, এলাকার কমিটির সদস্য যারা আছে, মসজিদের কমিটির সদস্য আছে, সেক্রেটারি সাহেব নিজেই হাতে আমাদেরকে খেদমত করে, ইমাম সাহেব নিজেই সবকিছু করে। আমরা এদের জন্য দোয়া করব। আমার সাথে একটা 3টে তারিখ মুখস্থ করলে, মস্ক করলে আজকে নেকি হবে। দুনিয়ায় কত তারিখ বলা বলি করছেন, 3টে তারিখ আজকে করলে নেকি হবে। বলেন 2, বলবেন না? 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 কি হবে? জাতীয় নির্বাচন, বিশ্ব ইজতেমা। জোরে বলেন কি হবে? বিশ্ব ইজতেমা। 2 তারিখ, 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। আমরা যাবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের কত সুন্দর নিয়ামত দান করছে, পদ্মা সেতু। ও পদ্মা সেতু বলতে গেলেই কর্নেওয়ালাদের জন্য দোয়া অন্তর থেকে এসে যায়। আরে মিয়া, রাজনীতি যা করি আর না করি, এই সুন্দর রাস্তা আর এই যে সুন্দর গোলচত্বর করে দিয়েছে, ব্রিজ করে দিয়েছে, কালনার ব্রিজ, বাংলাদেশের কোনো দিক জাতি এখন আর খেয়া পাওয়া রওয়া লাগে না। সব জায়গায় রূপসা ব্রিজ, পাটগাতি ব্রিজ, ও পাশে বাঁশবাড়ি ব্রিজ, এপাশে মোল্লারহাট ব্রিজ, এপাশে কালনার ব্রিজ, ব্রিজ আর ব্রিজ, কালিয়া ব্রিজ, সব জায়গা ব্রিজ হয়ে গেছে। যাতায়াত কত সহজ হয়ে গেছে। আগে এই কুয়াশার সময় ঢাকায় মাহফিল করে ফেরিঘাটে আসার আগে রওনা দিয়ে যদি দেখতাম আকাশে কুয়াশা, পরানটা উড়িয়ে চলে যেত, হয়ে গেছে আজকে রাত যেতে পারবো না। ফেরিঘাটে 13-14 ঘন্টা বসে রয়েছে। আপনারা বহু সময় থাকছেন কি থাকেন নাই? আর সেদিনকে জম্মের কুয়াশার মধ্যে ফেরিঘাটে ওই ব্রিজের উপর আইসে টোল দিচ্ছি, কিচ্ছু দেয়া যায় না। আমি কুয়াশারে কলে, ও কুয়াশা, কাম হবে না নে, ব্রিজের গুড়া ধরে ফেলাইছি, ডেকরাতি গুলি উপর যাইতেই পারবো ইনশাআল্লাহ। মাত্র হয়তো 5 মিনিটে আসতাম, সেখানে 10 মিনিটে আসছে, তবু তো চলে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর সুযোগ করে দিয়েছে, ব্রিজ গাড়িতে উঠে চলে যাবেন ইস্তেমায়। যদি না যান তাহলে এই নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাও, ব্রিজ ভেঙে চুরি পড়ে যেতে পারে। এই জন্য ব্রিজের শুকর আদায় করবো আমরা ইস্তেমায় যাইয়া, ঠিক আছে না ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমার ভাই আব্দুস সুবহান সাহেব আমার মাদ্রাসা অনেক দান করে, আপনাদের প্রতিবেশী সুন্দর মাদ্রাসা, এই যে ঈদগাহ মাদ্রাসা খুব দেবেন, দাঁড়িয়ে মাঠ মাদ্রাসায় খুব দেবেন, ওই পাশে আরো মাদ্রাসা আছে, এই পাশে রহমানিয়া মাদ্রাসা আছে, আপনাদের এলাকার মাদ্রাসায় দেবেন। মাঝে মাঝে আমার মাদ্রাসা থেকে রমজান মাসে আমার হুজুররা আসে 2-1 জন, তারা আসলে কি 2-4 টাকা দেবেন ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো? ব্যবসায়ী ভাইরা, দোকানদার যারা আছেন, আব্দুস সুবহান ভাই পরিচয় করে দেয়, ইমাম সাহেব পরিচয় করে দেয়, হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব আমার মাদ্রাসা সুলতান শাহী ঘোড়াদের সুলতানুল মাদ্রাসা থেকে আসে, দেবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আমার মাদ্রাসায় সারা বছরের হাদিসের দর্শ শেষ হয়ে গেছে, বুখারী শরীফের খতম উপলক্ষে কালকে দোয়া হবে। খুলনা দারুল উলুম মাদ্রাসা শাইখুল হাদিস হযরতুল আল্লামা ইমদাদুল হক সাহেব হুজুর আসবেন, আমরা দোয়া করব। ওখানেও খরচ বরচ আছে, যদি কেউ মনে চায় দোয়ায় শরীক হওয়ার জন্য কিছু দিয়ে আপনারা শরীক থাকতে পারেন, স্টেজে দিলে ইনশাআল্লাহ আমার কালকে খরচের ভিতরে আপনাদেরকে শরীক করে নেব। আমি দোয়া করব সবসময় ইনশাআল্লাহ, সকলের জন্য দোয়া করব। যদি মনে চায় মাহফিলের শেষে মোনাজাতের পরে স্টেজে দিয়ে গেলে কালকে আমি ওখানে দোয়ার ভিতরে আপনাকে শরীক করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا এই 70 বছরে বুড়ো বাড়ির মধ্যে বসে থাকো, সকালে ফজরের নামাজ পড়ো বা না পড়ো, আইসা এই বাবুর বাজার চার দোকানে বসো। আছে না এরকম আল্লাহওয়ালা মানুষ? এই তো মসজিদে এই যে চার দোকান পাশে এই জায়গা বসে রয়েছে, সকালে তো দুপুর পর্যন্ত আজান দেওয়ার সাথে সাথে বিড়িয়ারটা দাঁড়ায় জায়গা আন্টু বাড়িতে টুকুরিয়ে আসি, আবার নামাজ কালাম সাহেব দুটি বাড়িতে চেটে খাইয়েছে, আবার বসে আসর পর্যন্ত, আবার আসরের আজান দেয় একটু টাটটিতে একটু পায়খানাতে আসে। নামাজের সময় আসলে মসজিদের দ্বারা তুই বাড়ি চলে যায়। খাইয়ে শীত লেগে গেছে তাই বলে কি 2 নম্বর খান খাওয়া বাদ দেয় নাকি? দেয় না। কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খান। কাঁচামরিচ দিয়ে কেন খান? শুধু পান্তা ভাত লবণ দিয়ে মজা লাগে না, একটু ঝাল গালে লাগলে ভালো লাগে। তো কাঁচামরিচ এক কামড়েই তো জাল লেগে গেছে, কান শিরে লাল হয়ে গেছে। সালাম আলাইকুম, বয়ান করতেছি, বয়ান করতেছি ভাইজান জি। তো কাঁচামরিচ খাওয়ার উদ্দেশ্য হলো জাল লাগা, ঠিক না? তো এক কামড়েই তো জাল লেগে গেছে, পরের লুকমাই দিয়ে আবারও কামড়ায়। ফিরে কামড়ও নেয় না মরিচ, তো এক কামড়ে জাল লেগে গেছে, ফিরে কামড়ের দরকার কি? কই জাল লাগানো আর শোষানো, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়ার মধ্যে একটা মজা আছে। ওটা ওই জাল লাগতেই থাকবে, মজা লাগতেই থাকবে। শীতের ভোরে এক কান ফিটে শীত লেগে গেছে, আর এক কান খাওয়ার দরকার ছিল না, ওই খাতি হবে আর কাঁপতে হবে, এর মধ্যে একটা মজা আছে। এগুলো সব আল্লাহ তাআলা সুন্দর করে সেট করে রাখছে। এই জন্য নবী বলেন ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর কোরআন পড়ে আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না, ভাবে না। একই জায়গায় 2টা গাছ, একই জায়গায় 2টা গাছ, 2টা গাছের নামে আম গাছ, 2টা গাছই গাছ। একটা গাছের আম টক, একটা গাছের আম মিষ্টি। মিষ্টির মধ্যে আবার পার্থক্য আছে, আছে না নাই? মিষ্টির মধ্যে পার্থক্য আছে, একটা গাঢ় মিষ্টি আর একটা হালকা মিষ্টি, আর একটা একটু তিলে তিলে গন্ধ কয়, একটু জুনিয়াম, এই কত নাম রাখছে না পাবলিক, কত কায়দায়। 1 কেজি আমের দাম 10,000 টাকা, 10,000 টাকা। শুনছেন অবশ্যই, হয়তো চোখে দেখেন নাই, দেখছি আম, আমি দেখছি
10,000 টাকা আম, সব আম যদি 10,000 টাকা কেজি হতো তাহলে ভ্যান চালা নিয়ে আমাকে মতো কিষেন বেচালারা জীবনে আমের দোকানের সামনে দিয়ে আসতে সাহস পেতাম। আল্লাহু আকবার। 30 টাকা দামেরও আম আছে না নাই? আল্লাহ কয় গরিব মানুষের জন্য 30 টাকা দাম, 30 টাকার আম, বড় লোকদের জন্য 10,000 টাকার আম বানাইছি, যার যার কায়দায় সে ভাগ করে খাও। সব মাছ যদি এরকম বড় বড় বল মাছ হতো, যার কেজি 1200 টাকা, এক বল মাছের দাম 2500 টাকা, এইরকম মাছ যদি বল মাছ এত দামি মাছ বাজারে হতো তাহলে গরিব মানুষ খাইতে পারতো না। আল্লাহ কয় তোমাদের জন্য ব্যবস্থা রাখছি, ছোট ছোট পাবদা মাছ বানাই রাখছি, তোমরা গরিবরা ওই কিনে খাইও। একই বংশের বল মাছ আর পাবদা মাছ একই বংশের, ঠিক না? 2.5 কেজি শৈল মাছের ওজন, দাম 2500 টাকা, কয়জনে কিনে খেতে পারবো? গরিব মানুষ শৈল মাছটারে এক নজর দেখিয়া লম্বাটা হাই ছাড়ে, আল্লাহ ভাই তুমি আমাকে বড় লোক বানাইতে আর না সব দেশে শৈল মাছ না বানাইতে, তাহলে একটু দেশ আল্লাহ কয় হাই ছাড়ি লাভ নাই, তোমাকে জন্য বানাইছি, টাই মাছ কিনে খাবা। ওই একই গোষ্ঠীর, ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহকে পাইতে জানলে সে বড় আত্ম আমার নাই। হ্যাঁ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? খুঁজে পাবা কোথায়? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বাড়ি মেরাজে আরশে আজিমে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে না কল্পনায়? নবী মেরাজে গেছেন স্বপ্নে না কল্পনায়? বুঝতে পারতেছে না কোনটা কব, যেটা কব সেটা তো কই নেই আমি। সরাসরি বলেন, সবডিতে সরাসরি নাকি? স্বপ্নে গেছে নাকি কল্পনায় গেছে? ডাইরেক্ট চলে গেছে, ঠিক না? কত দূর? প্রায় এখান থেকে চিটাগাং পর্যন্ত দূর না? তাই অল্প একটু বার্মা। আল্লাহ 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বুরাক। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বুরাক। তাও কোন কিভাবে চলে? তার 600 ডানা আছে, 2টা ডানাকে একবার বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল পৌঁছায়। আর 600 ডানাকে একভাবে এভাবে মারতে মারতে নবীকে নিয়ে আরশে আজিমে পৌঁছাইছে। তাও আরশ পর্যন্ত যায় নাই, প্রথম গেছে 7 আসমান পার হয়েছে। টোটাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত সম্পর্কে কল্পনা করা হয়, বুজুর্গানে দিনেরও মতামত আছে যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 90 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তার 90 বছরের ভিতরে 27 বছর টাইমটা মেরাজের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে নেছে। অথচ বোঝার কায়দা নাই, রাতের অল্প একটু সময়ের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাতের অল্প একটু সময়ের ভিতরে নেছে কোন কোন জায়গা ঘুরাইছে? আল্লাহু আকবার। প্রথম নেছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে গঞ্জাম চলতেছে, ওই মসজিদের ইমাম আমাদের নবী, কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস কাবা ঘরেরও ইমাম, কিন্তু কাবা ঘরের ভিতরে যাই ইমামতি করে নাই, কাবার বাইরে দাঁড়াইয়া সামনে নিয়ে ইমামতি করছে। আর বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড়াই ইমামতি করছেন। মুসল্লি কারা? আমলিগ বিএনপি এরা না? ওই রাত্রে হুজুরের মুসল্লি কারা ছিল? আমলিগ বিএনপি আমাকে বাংলাদেশেরই তো ছিল বেশিরভাগ, সব নবী রসুল আর ফেরেশতারা। কন্যা সুবহানাল্লাহ। নবীদের ইমাম আর ফেরেশতাদের ইমাম কি আমার মতো কাঠমুল্লা? যেরকম ইমামের দরকার সেই রকম ইমাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, সমস্ত নবী রাসূল ফেরেশতাদের ইমাম। কোন সুবহানাল্লাহ। ওখানে নিয়েছেন, ইমামতি করেছেন। আল্লাহ কথায় এসে যায় বলা লাগে, জায়গা মতো চলে যাব ইনশাআল্লাহ। বুরাক নিয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম, বুরাকে করে হুজুরকে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে উটের পিঠে গেলে বা ঘোড়ার পিঠে গেলে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস পায়ে হেঁটে। সেই 1 মাসের পথ হুজুর চলে গেছেন ওই রাত্রেই। যার পর এখন বুরাকটারে কোন জায়গা রাখবে? হুজুরকে মসজিদে ঢুকাই দিয়ে জিবরাইল বাইরে। বুরাক তো জান্নাতি বুরাক, যে বুরাক হুজুরকে পিঠে উঠাবেন বিদায় বহুত তামান্না করেছেন। হুজুরকে পিঠে পাইয়া খুশিতে বাগবাগ এবং অঙ্গীকার করাইছে যে আমি দুনিয়া আপনাকে বহন করেছি, জান্নাতে গেলে আপনার জন্য হাজারো বুরাক আসবে, সেদিন আমাকে বাদ দিয়ে অন্য কোনো বুরাক নিতে পারবেন না। বলেন তাহলে আমি পিঠে উঠাবো। হুজুরকে স্বীকার করাইছে, জি বুরাক তুই জান্নাতে আমার বুরাক। সে বুরাককে হুজুরকে ফেলাই থুইয়ে আগান্তি বাগান্তি ফলাই বেড়াবে নাকি? তো হুজুর আলাইহিস সালামকে মসজিদে ঢুকাই দিয়া
সেই বুরাকটারে জিবরিল আলাইহিস সালাম বাইরে বাঁধতেছেন। একটা এরকম পাথর, এরকম খুঁটির মধ্যে একটা পাথর উঠে গেছে, সেই পাথরটার এই গলা বরাবর আঙ্গুল দিয়ে খুসা মারছে জিবরাইল, আঙ্গুলি ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, ওর মধ্যে রশি ঢুকাইতে বুরাক ওই জায়গা বাঁধছে। তো জিবরাইল এর কারণে একটু পিছিয়ে পড়ে গেছে, হুজুর সামনে চলে গেছে। হুজুর বলেন, জিবরাইল একসাথে আসলাম, তা তুমি আমার পাশে রয়ে গেলি কে? কয় যে হুজুর ওই বুরাকটারে বাঁধিতে আসলাম। বুরাকরে বাঁধা লাগে, ও বুরাক দিয়ে কি আগ্রহ করে আমারে আনলো, তোর কি বাইরে শাড়ি দিয়ে আসলে দৌড়ে চলে যাবে নাকি কোনো দিক? ওরা আমার বান্ধা লাগবে কেন? কয় যে হুজুর না, ও বুরাক যাবে না, কিন্তু বুরাক বান্দার মধ্যে দেয় টোটাল আপনার সফরটার নাম শিক্ষা সফর। এর মধ্যে আপনাকে আরেকটা জিনিস শিখাবো বিদায় বুরাকটারে বাঁধছি। কি সেটা? আপনার উম্মতকে বলে দেবেন এই বুরাক এটা তো চলে যাবে না, পালানো বুরাক না। তারপর আমি সে বুরাকরে কেন বানলাম উম্মতকে শিখিয়ে দেবেন। মসজিদে যখন নামাজ পড়তে যাবা তখন তোমার বাইসাইকেল খানকে লক করা ছাড়া, তালা দিয়া ছাড়া যে কোনো জায়গায় ফেলাই তুই মসজিদে যাইও না। মোটর সাইকেল খানরে বাইরে গাড় লক না করে কমপক্ষে মসজিদে যাবা না। তালি বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই, নামাজের মধ্যে দুই ঠাঙের তল দেশে সাইকেলের দিক চাইয়ে দেখবে না। ব্যাগডারে বাইরে যে কোনো জায়গায় ভেলাই দিয়ে তাড়াতাড়ি মসজিদে যাবা না। সর্বনিম্ন 1 দিরহাম, 1 দিরহাম যার দাম, 1 দিরহামের দাম 125 টাকা, বাংলাদেশি টাকা 125 টাকা, সেই সময় দিরহাম হিসাব করলে পাওয়া যায়। তো 1 দিরহাম পরিমাণ মাল, 1 দিরহাম 125 টাকা পরিমাণ মাল দামও যদি মাল হয়, ওই মালকে সংরক্ষণ না করে জামাত 1 রিকাত ছুটে যায় যাবে, 2 রিকাত ছুটে যায় যাবে, তবুও মাল সংরক্ষণ না করে মসজিদে যাবা না। কি হবে? ওই নামাজের মধ্যে মালের চিন্তায় তোমার সুরকিরাত ভুলে যাবা, শেষ বইটাকে সালাম ফিরতে দেরি হয়ে যাবে, আত্মায়ত চলে যাবে আলহামদুলিল্লাহ সুরের মধ্যে, আত্মায়তুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, গয়ল খালি ওই সেই ব্যাগের চিন্তায় নামাজের সুর আত্মায়ত ফাতিহার মধ্যে ডুবে চলে যাবে। কথা কন না কেন? তো বুরাক জান্নাতি বুরাক পলায় যাবে না, তারে পর্যন্ত বাঁধে রেখে আছে। আর বাংলাদেশি মোটরসাইকেল কোন জায়গা যাতে কোন জায়গা যায়, ঠিক আছে, এই জন্য সুন্দর করে যত্ন সহকারে রেখে আসবা। নবী পাক ইমামতি করলেন, ওখান থেকে রওনা দিলেন উপরের দিকে। কথা না বলি, ভদ্র যারা তারা কথা বলবে না, যারা অভদ্র তারা যত পারো বলবো, ইনশাআল্লাহ বলবে না, কারণ অভদ্র কেউ হতে চায় না। সেখান থেকে রওনা দিলেন। এবার নবী পাককে নিয়ে যাইতে যাইতে 7 আসমান পার হইলেন। 7 আসমান পার হয়ে এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, খেয়াল করতেছেন নাকি? জমিন থেকে প্রথম আসমান কত দূর? মুখস্থ একটা কথা আছে, 500 বছরের পথ, এটা তো জানা আছে, তো ক্ষতি গায়ে বাড়তিছে না। কত বছর? কত বছর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, কিন্তু যানবাহনের নাম কই নেই। 500 বছর না সাইকেলের 500 বছর না নসিমনের 500 বছর না অটো বাইকের 500 বছর, তা কইছে নাকি? কোন যানবাহনের নাম বলে নাই। দুনিয়ায় সর্বদ্রুতগামী যানবাহন যেটা হবে সেই যানবাহনের 500 বছরের পর। বর্তমানে রকেট সবচাইতে দ্রুতগামী, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। এই রকেট 500 বছরে একটানা চলতে পারবে? ওর তেলে কুলোবে? ওর বাইলার যাবে কোন জায়গায়? রাস্তা খাবে কবে কোন জায়গা? ও বাঁচবে নাকি অতদিন? গতি হিসাব করলে সবচেয়ে দ্রুতগামী যানবাহন 500 বছরে যত পথ যাইতে পারে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব অত দূর। এবার প্রথম আসমানটার থিকনেস পুরু কতটুক? জমিন থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের পুরু অতটুক। ওই আসমান আর এই ফাঁকা দুইটা মিলে যতটুক, 2 আসমানের মাঝখানে ফাঁকা অতটুক। ওই ফাঁকা আর এই ফাঁকার আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক। এই সাইডে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক। 5টা মিলে যতটুক, পরের আসমান অতটুক। এমন করে গুণ হইতে হইতে কত হইছে চিন্তা করতে পারেন। এই সম্পূর্ণ রাস্তাটা অতিক্রম করেছেন আমার নবী এক রাত্রি। জিব্রাইলকে আমি নবীকে নিয়ে আল্লাহর কাছে যাইতে রওনা দিয়া, ওই রাত্রে আমার 2টা ডানারে ব্যবহার করি নাই, আমার 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি এক বাড়িতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়, তাহলে 4 ডানায় তার ডবল যায় না বেশি যায়? এটা তো গতানুগতিক কইছেন, একটু হিসেব করে করলে বোঝা যাবে। যারা মোটর সাইকেল চালাইতে জানেন তারা কন 1 গিয়ার দিলে যতটুক জোরে চলে, 2 গিয়ারে কি তার ডবল না বেশি? 3 গিয়ারে কি 3 গুণ না তার চেয়ে বেশি? 4 গিয়ারে 4 গুণ না তার চেয়ে বেশি? গিয়ার 5টা মারিয়ে দিলি তারপরে গুণাগুনি নাই, খালি মুড়াবেন আর চলতে জালে থাকে।
দুই ডানায় যদি 1,86,000 মাইল যায় সেকেন্ডে, 600 ডানায় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি গেছে। এমন ভাবে যাইতে 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 7 আসমান পার করে যতটুক, জমিন থেকে 7 আসমানের শেষ যতটুক, ওই জায়গা থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। কত দূর না, প্রায় বোয়ালমারি হবে না। এখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা কি বলা হয় বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ, ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, একটা কুল গাছ আছে, তার পাতা হলো হাতির কানের মতো, ওই কোয়ালিটির। এক একটা পাতায় এত বড়, একটা পাতারে যদি দুনিয়ায় নিয়ে এভাবে টান করে দেয়া হতো সাধুয়ার মতো, সারা দুনিয়ার সব মানুষ ওই গাছের একটা পাতার নিচে দাঁড়াইতে পারত। এত বড় পাতা, তার ফলও আছে। অসামারুহা কালকুলাল। আমাদের দেশে আগে বড় বড় মটকা ভরে ধান রাখতো, মনে আছে নাকি? মাটির মটকা 100-200 ধান রাখতো, মুরব্বীরা দেখছেন না? এখন তো সবই গায়েব হয়ে গেছে, মরহুম। এই বড় বড় কুলার মতো এক একটা কুল আছে ওই গাছে। আল্লাহু আকবার। এর নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। বর্ডার, ওই বর্ডার পর্যন্ত কার বর্ডার? ওর উপরেও ফেরেশতা আছে, নিচেও ফেরেশতা আছে। উপরে যারা আছে তারা ওই গাছের নিচে আসতে পারবে না, নিচে যারা থাকে তারা ওই গাছের উপরে যাইতে পারবে না। জিবরাইল পর্যন্ত নিয়ে নবী পাককে বুরাকের থেকে নামায় দিয়েছে। এই বুরাক হলো সিদরাতুল মুনতাহার নিচের বংশধর, ও যেতে পারবে না উপরে। এবার হুজুর বলতেছে, জিবরাইল কত দূর আসলাম? কয় হুজুর প্রায় চলে আসছি। কয় চলো যাই সামনে। জিবরাইল কয় আগার এক সারে মু এবার তার পরাম হুরুগে তাজাল্লি বসুজাত পরাম। আমি যদি এর উপরে এক চুল পরিমাণ উড়ি, আমার 600 ডানা আল্লাহ নূরের তাজাল্লিতে এক্ষুনি পুড়িয়ে ছাই হইয়া যাবে, আর উঠার কায়দা নাই। জিবরাইল তাহলে এখন আমি যাব কি করে? বুরাক রে কও আমারে নিয়ে যাক। কয় বুরাকের অভাবের ক্ষমতা নাই উপরে উঠার। তাহলে ও পাশে আর কত দূর আছে? কি আইটি চলে যেতে পারবো নাকি? কয় না হুজুর বেশি দূর নাই, তবে যতটুক আসছে আর মাত্র এতটুক আছে, যতটুক আসছে আর যাব কিসে? কয় যানবাহন উপর থেকে আসবে। দেখতে দেখতে একটা যায় নামাজ, আমাদের যে যায় নামাজ আছে এরকম একটা যায় নামাজের মতো মখমলের একটা রফ রফ একটা পরিবহন আসছে, কেমন যেন একটা যায় নামাজ সামনে এসে দাঁড়াইলো। হুজুর বললেন, জিবরিল বললেন, ইজলিস আলা হাযা, এইটার উপরে বসেন। কয় মাসমুহু, ওর নাম কি? কয় ইসমুহু রফ রফ। ওর গতি কেমন? কয় বুরাকের চাইতে 100 গুণ বেশি। চলবে, ওইটা চলতে থাকবে, আপনাকে নিয়ে যাবে, আমার যাওয়া লাগবে না, যাওয়া সম্ভব না। আমার নবী চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি। নবী পাকের সামনে চলে গেলেন। আল্লাহু আকবার। রফরফে নবীর আরশে, নবীকে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে নিয়ে দাঁড় করছে। নবী রফরফ থেকে আরশের উপরে নামলেন। নামার সময় পায়ে জুতা ছিল, জুতা জোড়া খোলার জন্য হুজুর ইচ্ছা করছেন। আল্লাহ পাক বলেন, ও বন্ধু জুতা খুলো না। জুতা খুলতেছ কেন? নবী পাক বললেন, আল্লাহ আমি কোরআন শরীফের মধ্যে পড়ছি, মুসা নবীকে তুমি তুর পাহাড়ে ডাইকা পাঠাইছিলে। মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার সময় দুনিয়ার একটা পাহাড়, সেই জায়গা ওঠার সময় তুমি বলেছিলে, ইয়া মুসা ফাখলানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা তুমি এই জায়গা জুতো পরে আসতে পারবে না, বড় পবিত্র জায়গা, এই জায়গা তুমি জুতো পরে আসতে পারবে না। দুনিয়ার একটা পাহাড়ের গায়ে যদি জুতা পরে যাওয়া না যায়, তোমার পবিত্র আরশে আজিমে জুতা পাই দিয়ে উঠবো, আমার একটু বিবেকে বাধা দিচ্ছে, তাই জুতো খুলতে চাইছি। আল্লাহ পাক বলেন, বন্ধুরে মুসার জুতো আর তোমার জুতো সমান না। মুসার জুতো জায়গা খুলতে বলছি কারণ আছে, কিন্তু এ জায়গা তোমার জুতো সহ আসলে আমার আরশ তোমার জুতোর ওসিলায় আরো ধন্য হবে। যুবক বাঙালি, বলবাড়ি ফরিদপুরবাসী যুবক, বুঝলি না কোন নবীর উম্মত? আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ জুতো সহ উঠাইলেন। নবী পাক চলে গেলেন আরশে আজিমে গিয়ে বসলেন। আল্লাহ পাক বললেন, বিমাজিতা ইয়া হাবিবি মিনাদ দুনিয়া, বন্ধু তুমি দুনিয়া থেকে আসো। বন্ধুর বাড়ি বন্ধু আসতে গেলে কিছু না কিছু নিয়ে আসতে হয়, কালিয়াতে যাইতে হয় না। বেড়াতে গেলি কথা কন, আপনারা যান বেড়াতে যান,
যে বাড়ি ঘন ঘন যান সে বাড়ি তেমন কিছু নেন না। যুবক, বিয়ে শাদী করছো যারা যারা করবা, শ্বশুর বাড়ি বেড়ানোর সুন্নত ছেয়ে দেই। ডেলি যাবা না, সপ্তাহেও যাবা না, মাসেও যাবা না। বেশি ঘন ঘন গেলি ভালো খাবার পাবা না, লাস্টে আলু ভর্তাও পাবা না। বছরে 1 থেকে 2 বার যাবা, যাবার মতো যাবা, বেটা মানুষের মতো যাবা। ভ্যান ভরিয়া, পিকআপের পাশা ভরিয়া কাঁঠাল, আম, তারপরে বড় বড় মাছ, মালভোগ, রাজভোগ, রসগোল্লা 20 কেজি 50 কেজি নিয়ে যাবা, যাইয়া ঢেলে দিবা। শাউরি খুশিতে দেখবা তোমার জন্য গরু জবই দিয়ে ছেড়ে দিয়েছে। কয় ও বলি কার কেউ নাই, খালি আমার শ্বশুর শাউরি, কার জন্য নেবো? শ্বশুর শাউরি কোনো সময় খাবে না। জামাইরা এভাবে গেলে শ্বশুর শাউরির কলিজা বড় হয়, পাড়া ভরে বিতরণ করে আর গর্ব করে, আমার জামাই আসছে, আমার জামাই আসবে। পাড়ার সব বিটির অপেক্ষা করে এই জরিনের মার জামাই কবে আসবে। জরিনের মার জামাই নিজের জামাই আসার কথা কয় না, জরিনের মার জামাই কবে আসবে, সেই জন্য দোয়া করে। জানো টের পাও। আর ডেলি ডেলি যাবা, আলু ভর্তা দেয় না। আমার রানবেন না, রান বানি ভান্তা ভাত রয়েছে। জন্মের সত্যি কথা কইছি, ওই কথা নেই। শ্বশুর বাড়ি যাবা, ভালো কিছু নিয়ে যাবা, বছরে একবার। আমি যাই শ্বশুর বাড়ি, বছরে একবার যাই। 20,000 টাকা খরচ আবার শ্বশুর বাড়ি যাতে। সারা পাড়া, হ্যাঁ অবশ্যই, মোটে মানে কি, পাড়ার সবাই অপেক্ষা করে যে অমুকের মার জামাই আসবে। যাবো শ্বশুর বাড়ি যাওয়ার সময় সেভাবে যাবা। আল্লাহর বাড়ি গেছে নবী, আল্লাহ পাক জিজ্ঞেস করছে, দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে এসছো? খালি হাতে আইছো না মিষ্টি একটা কিছু আনছো? আল্লাহ পাকের সামনে নবী পাক যায় বইসে, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, মিষ্টির ব্যাগ খুলে দিয়েছে, গাড়ির ডালা খুলে দিয়ে কয় তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ সব পবিত্রতা তোমার, যত জানি ইবাদত, মালি ইবাদত, দৈহিক ইবাদত, মানসিক ইবাদত, যত ইবাদত, যত পবিত্রতা আমার দ্বারা বর্ণনা করা সম্ভব, সব তোমার জন্য নিয়ে আসছি। দুনিয়ার কেউ কিছু পাবে না, সব পাইবা তুমি। ইবাদত পাবে কে? জিকির পাবে কে? শুকর পাবে কে? ইবাদত বন্দেগী পাবে কে? সব কিছু পাবে আমার আল্লাহ। সমস্ত পবিত্রতা একমাত্র কার জন্য? ফুলের মতো পবিত্র, বরঞ্চ ফুলের চাইতে কোটি কোটি গুণ পবিত্র কে? আমার আপনার নেতার চরিত্র তো ফুলের মতো পবিত্র। শুধু একটু বিড়ি খায়, এতে কি হবে? একটু গাঁজা খায়, একটু ইয়াবা খায়, ফাঁক পাইলে একটু জিনা করে, ওতে কি হবে? আর একটু টনমন মারে, ওতে কি হবে? ফুলের মতো পবিত্র। ফুলটা কি মনে হতো তাই বুঝলাম না। কোন ফুলের মতো পবিত্র? চরিত্র পবিত্র। নামাজ নাই, রোজা নাই, দাঁত মাজে না, পাশে বসা যায় না, বিড়ির গন্ধে জ্বালায়, বক বক করে বিড়ির গন্ধ বাইরে, তার চরিত্র আবার ফুলের মতো পবিত্র। আবার চাটাম দেয়, হাদিসে আছে, ইজা মুদি আলফাসিকু গজিবার রব, দাড়ি কাটা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বেনামাজি, বেপরদা, পাশাবের উডু প্যান্ট পরে, সবগুলো ফাসেক। এদের প্রশংসা যখন মুসলমানে করবে, তখন আল্লাহ রাগ হইয়া আল্লাহর গজব আসমান থেকে নাজিল করতে থাকে। কার প্রশংসা করে মিছিল দেবেন? আর মিছিল দিতে যাইয়া এই নির্বাচনের সময় 90% মানুষ মুশরিক হয়ে যায়। আল্লাহর গজব নির্বাচনের বছর হয়, সেই বিশেষ করে বাংলাদেশে। কি কয়? বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাই পায়খানায়, আমরা জেলখানায়, আমরা সবাই পায়খানায়। লাস্টে বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। বোতল বাইরে ভোট দিলি শান্তি পাবে, কোরআন হাদিসে কোন জায়গায় লেখে? আল্লাহ কয় শান্তি পাইতে হলে 2টা মার্কায় ভোট দিতে হবে। কয়টা? শান্তি যদি পাইতে চাও, 2টা মার্কায় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও, একটু বলেন বলেন, নেকি হবে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। এমন 2টি মার্কা কব, তার নাম করলিও নেকি হয়। শান্তি যদি পাইতে চাও, নৌকা ধানের শীষ, লাঙ্গল দাড়িওয়ালা, এই গল পাটকুষ্টা। এবার মাছটা মার্কা হয়েছে ঘোড়ার কুষ্টা, পাট মার্কা না, সোনালি আস না, পাট সোনালি আস। পাটরে কি কয়? কুষ্টাও তো কয়, কুষ্টা গতি গতি ঘোড়ার কুষ্টাও কয়। মার্কা